নজর রাখবো পরবর্তী খবরে। ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া বাতিল। লখনৌ থেকে হায়দ্রাবাদগামী ফ্লাইট বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের ওই বিমান উড়ানের অযোগ্য বলে জানান পাইলট। পাইলটের চেকিং এ ত্রুটি ধরা পড়তেই সিদ্ধান্ত নেওয়া হয় বাতিলে। যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের ওই বিমান উড়ানের আগেই কিন্তু আমরা জানি যে এবার বাতিল করা হলো, অযোগ্য বলে জানান পাইলট, আর তারপরেই বাতিল। আরো ডিটেইলস আপডেট দেবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো, ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া এবং আবারও বোয়িং বলাই যায়, কারণ বোয়িং এর 737 ম্যাক্স 8 ফ্লাইট যখন উড়ান নেবে ঠিক তার আগে যখন চেকিং পর্ব চলে, কারণ আমরা জানি প্রথমে যে কোনো ফ্লাইট যখন ল্যান্ড করে বা টেক অফ করে তার আগে ইঞ্জিনিয়াররা প্রথমে চেক করে এবং সেই চেক করার পরে যিনি ফার্স্ট অফিসার, যিনি পাইলট, তিনি ওঠেন এবং তার তরফ থেকে চেকিং হয়। সেই চেকিংয়েই ত্রুটি ধরা পড়ে, যেটা কিনা তোমায় জানিয়ে রাখবো যে লখনৌ থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে ওড়ার কথা ছিল, সেই ফ্লাইটকে বাতিল করে দেয়। কারণ পাইলটের তরফ থেকে বলা হয় যে সেখানে ত্রুটি রয়েছে, ফ্লাইটে ত্রুটি রয়েছে, সেটা উড়ানের জন্য যোগ্য নয় এবং তারপরেই ফ্লাইটটি বাতিল করে দেওয়া হয় সেই সময় উড়ানের জন্য। এবং যেটা জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যে সেই ফ্লাইটে যারা যাত্রীরা ছিলেন তারা যদি চায় সেক্ষেত্রে তাদের যে টিকিট সেটা রিফান্ড করা হবে এবং যদি তারা চায় সেক্ষেত্রে অ্যাকোমোডেশন দিয়ে পরবর্তী ফ্লাইটে তাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়া হবে বলে এমনটা এয়ার ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যাত্রীদের উদ্দেশ্যে। তবে আরও একবার যেটা দেখা গেল যে বোয়িং সেটা প্রশ্নের মুখে এবং একই সঙ্গে এয়ার ইন্ডিয়ার বোয়িং 737 ম্যাক্স 8 যেটা কিনা উড়ান নেওয়ার আগেই এই ধরনের ত্রুটি ধরা পড়েছে। যদিও কি ধরনের ত্রুটি সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, তবে যেমনটা জানা যাচ্ছে যে হায়দ্রাবাদ ফ্লাইট বাউন্ড হায়দ্রাবাদের উদ্দেশ্যে লখনৌ থেকে ওড়ার কথা ছিল সেই ফ্লাইট যখন ইঞ্জিনিয়াররা চেক করে সেই চেকিংয়ে কিন্তু কিছু ধরা পড়েনি বলে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু যখন ফার্স্ট কমান্ডিং অফিসার চেক করেন সেই চেকেই ধরা পড়ে যে বেশ কিছু জায়গায় যান্ত্রিক গোলযোগ রয়েছে এবং সেই কারণের জন্য পাইলটের তরফ থেকে ডিক্লেয়ার করা হয় যে আনফিট ডিক্লেয়ার করা হয় এবং তারপরেই কিন্তু আর বোর্ডিং শুরু হয় না। সেই ফ্লাইটটা তখনের জন্য যেটা লখনৌ থেকে হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল সেটা বাতিল করে দেওয়া হয় বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ রিয়া। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। অর্থাৎ প্রশ্নের মুখে কিন্তু এয়ার ইন্ডিয়া, কারণ আমরা জানি যে AI-171 বিমান যেভাবে দুর্ঘটনার মুখে পড়ে এবং হায়দ্রাবাদ থেকে তা কিন্তু আহমেদাবাদ থেকে তা কিন্তু যাচ্ছিল লন্ডনের উদ্দেশ্যে, কিন্তু আমরা জানি যে টেক অফের কিছু সেকেন্ডের মধ্যেই ক্র্যাশ করে আর তাতে যতজন যাত্রী ছিলেন একজন বাদ দিয়ে সকলেই কিন্তু মারা গেছেন, ক্রু মেম্বার সহ। আর এবার ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া বাতিল, লখনৌ থেকে সেই বিমান বাতিল করা হয়েছে।